আমার কাছে মনে হয় যে দুইটা জায়গায় আসলে ডিসকাশন অথবা নেগোসিয়েশনের সুযোগ আছে। একটা জায়গা হচ্ছে যে আমি যেটা মনে করি যে বাংলাদেশের একটা অংশ অবশ্যই চায় যে তারা সেকুলার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা ফ্যামিলি পরিচালনা করবে, আইন পরিচালনা করবে, এটা অনেকেই মনে করেন। এখন তাদের জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হবে। সেই স্পেসটা কেমন? আমি মনে করি যে বিদ্যমান আইনে সম্ভব। বিদ্যমান আইনে যে নানান রকম টুলস আছে, সেই টুলসের মধ্যে দিয়ে আপনি সেকুলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। এবং সেখানে যদি একটু সংস্কার প্রয়োজন হয়, সেটা মেবি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সেই পরিবর্তনটা গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা মনে করি বাংলাদেশে মুসলিম ফ্যামিলি স্ফেয়ারে বা ফ্যামিলি লতে ইসলামিক ল অথবা হিন্দু ল আছে, কিন্তু এটা সামগ্রিকভাবে সত্য না। এইখানেও নানান রকমের জটিলতা আছে। জটিলতাটা কেন? যে আমরা জানি যে ব্রিটিশরা মুসলিম লকে কোডিফাইড করছে, রাইট? তারা কোডিফিকেশন করছে। কোড হয়তো ইসলামিক বা মুসলিম অথবা হিন্দু, কিন্তু এটাকে এটার যে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, যে জুরিসপ্রুডেন্স অনুযায়ী এখানে হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে, সেটা আবার পশ্চিমা। কথাটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এটা কোডটা হয়তো মুসলিম ল, কিন্তু আপনি ইন্টারপ্রেটটা কিভাবে করতেছেন? মুসলিম ল তো ধরেন ইন্টারপ্রিটেশনের নিজস্ব ব্যাকরণ আছে, হিন্দু লয়েরও এরকম একটা নিজস্ব ব্যাকরণ আছে, কিন্তু আপনি সেই ব্যাকরণ কি মানেন? মুসলিম লর ক্ষেত্রেও আসলে একটা বড় রকমের প্রবলেম, একটা ক্রাইসিস হিন্দু লয়ের ক্ষেত্রেও আছে, যে হিন্দু লটা হিন্দু ব্যাকরণ অনুযায়ী মানা হচ্ছে না। একই সাথে মুসলিম লর ক্ষেত্রেও আপনার মুসলিম লিগ্যাল কোড আছে ঠিক, কিন্তু সেটা ইন্টারপ্রিটেশনটা মুসলিম ব্যাকরণ অনুযায়ী হচ্ছে। এখন মালয়েশিয়ায় কিন্তু তারা এগুলো সমাধান করছে। আমি এবার যখন দেশে আসলাম, হয়তো 15-20 দিন আগে একটা কনফারেন্স ছিল আলজেরিয়া এবং আমাদের ইউনিভার্সিটিতে, মানে একটা যৌথ কনফারেন্স ছিল। তো আমি আলজেরিয়ার সিস্টেমটা দেখলাম, আবার মানে মালয়েশিয়ান সিস্টেমটা দেখার সুযোগ হলো আমার, মানে আমি ইন্টারপ্রেটার ছিলাম। তো তারা কিন্তু হচ্ছে ডিসকাশনটা আগায় নিচ্ছে, কিন্তু আমাদের এখানে ঝামেলাটা হচ্ছে আমরা আসলে ডিসকাশনটা করার সুযোগই দিতে চাই না। ডিসকাশনটা শুরু করার আগেই মতাদর্শিক নানান রকম, যেমন একটা দেখালাম যে ধর্মকে নেগেটিভভাবে ফ্রেমিং করা হচ্ছে। ধর্মীয় জনগোষ্ঠীকে আপনি কথা বলার সুযোগ দেন না, রিপ্রেজেন্টেশনই রাখেন। এখন আপনি বলবেন যে এখন দ্বিমত জানান, কিন্তু ভাই আমরা তো রোহিঙ্গা না, বা আমাদেরকে যদি রোহিঙ্গা হিসেবে একটা দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আপনি যদি হচ্ছে যে একটা প্রবাসীর মতো ট্রিট করেন, আমার কাছে মনে হচ্ছে যে মেবি হচ্ছে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে প্রবাসী জনগোষ্ঠী। যে সরি কি করে না, আমরা ডিসকাশনে থাকি যে শহরে কিছু মানুষ তারা ঠিক করে দিবে যে সবাই কেমনি চলবে, এটা এথিক্যালি রং। উল্টাটা যদি হইতো, উল্টাটা হচ্ছে যে ধরেন 10-12 জন হিজাবি নারী অথবা নিকাবি নারী তারা বসে ঠিক করলো যে হিন্দু অথবা খ্রিস্টান অথবা সেকুলার সবার আইন কেমন হবে তারা ঠিক করে দিলে, এবং তারা বললো যে হচ্ছে যে সেকুলারিজম অথবা ন্যাশনালিজম হচ্ছে বৈষম্যের কারণ। তাহলে সেটা কি রেসিজম হইতো না? সেটা তো রেসিজম হতো। তাহলে আমরা সামগ্রিকভাবে কেন ডিসকাশনের জন্য প্রস্তুত না? আমার কাছে ডিসকাশনের দুইটা জায়গা আমি মেনশন করছি, আমি কথা শেষ করতেছি। দুইটা জায়গা হচ্ছে বিদ্যমান আইনের মধ্যে কিভাবে সেকুলার আকাঙ্ক্ষাটাকে আরো কিভাবে স্পেস দেওয়া যায় সেটা নিয়ে আমরা ভাবতে পারি, এবং একই সাথে মুসলিম লটা আসলে আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারতেছি না, সেখানে আসলে একটা স্পেস ক্রিয়েট করা জরুরি। থ্যাংক ইউ।